তুই বাড়িতে থাকতে যদি চুরি হয় তাহলে তোরা রাখছি কিসের জন্য? তোরা মাসে মাসে বেতন দিতেছি বাড়ির দেখাশোনা করার জন্য। আর তুই বাড়িতে থাকতে যদি আমার বাড়িতে বিভিন্ন কিছু চুরি হয় তাহলে তোরা আমি বেতন দিয়ে রাখছি কিসের জন্য? সাহেব, আমি তো আমার কাজ ঠিকই করতেছি, চুরি হইব কেন? তুই যদি তোর কাজ ঠিক মতে করতে তাহলে আমার বাড়িতে চুরি হইব কিসের জন্য? শোন, আরেকদিন যদি আমার বাড়িতে চুরি হয় তাহলে কিন্তু আমি তোরা রাখতেছি না। ঠিক আছে সাহেব, আজকের পর থেকে আর চুরি হইব না। হয়েছে হয়েছে, এখন এসব কথা বন্ধ কর, যা কাজ কর। আর যদি চুরি হয় তাহলে কিন্তু তোর চাকরি থাকবো না, যা। ঠিক আছে সাহেব, তাহলে আমি যাইতেছি। চাচারে ডাকতে হইব। ছোট সাহেব, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা সাহেব, বলেন। শুনেন, আপনি আমাদের বাড়িতে অনেকদিন কাজ করছেন, আপনি কেমন মানুষ আমরা চিনি। কিন্তু আপনি ইদানিং আমাদের বাড়িতে যে ছেলেরা দিচ্ছেন কাজ করার জন্য, সেই ছেলের কিন্তু হাত ভালো না। বুঝলাম না সাহেব, কি কইলেন? বুঝবেন কিভাবে? বাড়িতে তো দিচ্ছেন একটা চুরের কাজ করার জন্য। শুনেন চাচা, আমার বাড়িতে ইদানিং অনেক কিছু চুরি হইতাছে। আর যদি দু একদিন চুরি হয় তাহলে কিন্তু এই কাজের ছেলেরা আমি রাখবো না। আপনি ওই ছেলের সাথে কথা বলেন, ঠিক আছে? ঠিক আছে সাহেব, আমি হ্যাঁ লয়ে কথা কইতাছি, আপনি রাগ হইয়েন না। ঠিক আছে ঠিক আছে, আজকেই কথা বলবেন। এখন যান, নতুন আর একটা ছেলে দেখেন, ওরে আমি তাড়াই দিতেছি। যান। এই তুই এদিকে হুন, তুই সাহেবের বাড়ি চুরি করছিস কে লিগা? সাহেব আমার বিচার দিছে। চাচা, আপনার কি মনে হয় আমি চুরি করি? আমি জানি তুই চুরি করছস না, কিন্তু সাহেব এত কইতাছে তুই চুরি করছস। চাচা, বাড়ির অন্য সবাই তো আমারে ভালো পায়, কিন্তু ছোট সাহেবই তো আমারে ভালো পায় না। ছোট সাহেব এমনিতেই মানুষটা ভালো না, তাই আরেকদিন যদি চুরিও তাহলে তোরা কিন্তু বাইতে বা হইরে দিবি। চাচা, এমনিতেও উনি আমার সাথে যে ব্যবহার করে, এই বাড়িতে থাকার ইচ্ছা আমার এমনিও নাই। হারাম দাদা, কাম না হলে খাইবি কি? বাইক তোর বাপ এমনিও সুস্থ, তো কাম যে করবি আর যাতে চুরি টুরি নাও। যা গিয়া কাম কর। এই দুনিয়াতে সৎ মানুষের কোনো দাম নাই, এত পরিশ্রম করি তাও সাহেবের মন পাই না। এই খারো খারো, কিরে কি হইছে, কি কবি? দেখ তোর সাহেবের কাছে কত সুন্দর কলা চুরি হয়েছি, যে নামানির ব্যবস্থা কর, নামাই আমার দেলা, তোর কিছু ফয়েট কষ্ট টেয়া দেমনে। ঠিক আছে, আপনি আপনার মতো কাজ করেন আর আমারে জানেন, ঠিক আছে? বুঝলাম না, এই কাম কাজ তুই কার লগে কি আলাপ করে? আরে না না, তুই কি কইতাছস? আমি এখানে কাজ করি, আমি এগুলোকে বেমানি করতে পারতাম না। বেমানি করতো না, কয় টিয়া বেতন ভাত জানি না? যে কয় টাকাই বেতন পাই এটা আমার হালাল উপার্জন, কোনো হারাম খাইতে চাই না। দেখ তোর টেহা দিয়া আমার পর তুই চুরিটা দিতি না ব্যবস্থা করিয়া, তোর সাহেবের কাছে প্রতিদিনই চুরি করতেছি, তুই কিছুই জানাস না। তার মানে এই চুরিগুলো তুই করস? তোর কারণে আমার চাকরি যাওয়ার ভাও, প্রতিদিন আমি গালি শুনি তোর জন্য। তাহলে কি চুরি আরেকজনে করে আর আমি হ্যার উপরে দোষ দিতাছি? না না, এটা তো আমার অনেক বড় অন্যায় হয়েছে। এবারে ভাইগন্ডি ভালো ধরছে না গো। চাচা, হ্যাঁ আপনার ছোট সাহেব ডাকছে, চলেন। ছোট সাহেব ডাকছে কে? চুরি টুরি করছত নাকি? আরে না, তাহলে চল 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 চল, কেন ডাকছি? ছোট সাহেব, আপনি বলে আবার ডাকছেন, এখনো চুরি টুরি করছে নাকি? যদি চুরি করে তা হ্যাঁ এবারের জন্য মাফ করে দেন, আর হইতো না। চাচা, আসলে আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমি আপনার অন্য একটা কারণে ডাকছি। কি কারণে ছোট সাহেব কইন? চাচা, আসলে আমি এতদিন ভুল বুঝছিলাম। আমি ভাবতাম সব সময় হ্যাঁ এই মনে হয় আমার বাড়িতে চুরি করে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম আসলে আমার বাড়িতে চুরি হ্যাঁ করে না, অন্য কেউ করে। আর এই দোষটা আমি হ্যার উপরে চাপাইতেছি। এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে চাচা। ছোট সাহেব, আমি আগেই কইছিলাম যে হ্যাঁ চুরি করতে পারে না, কারণ আমি লোক চিনতে ভুল করি না। চাচা, আপনি ঠিক বলছেন। আসলে হ্যাঁ উচিত কথা বলে তো সব সময় তারা বেশি একটা ভালো পাইতাম না, কিন্তু এখন দেখতেছি সেই ঠিক আছে, আমি নিজেই ভুল। ভাই, তুমি আমার মাফ করে দিও, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আরে ছোট সাহেব, আপনি আমার ভাই বলতেছেন কেন? আপনি আমার নাম ধরে রাখবেন। আসলে কি চাচা, আমি জীবনে কষ্ট করি নাই। যা কিছু দেখতেছেন সয় সম্পত্তি সবই আমার বাপ দাদার, আমি কষ্ট করে করি নাই। এই কারণে মানুষে যে কষ্ট করে, এই কষ্টটা আমি কোনোদিনই বুঝতে পারি নাই। আপনারা যে আমার বাড়িতে এত কষ্ট করে কাজ করেন, এই জিনিসটা আমি কোনোদিন উপলব্ধি করি নাই। আমি আপনাদের সাথে এতদিন যে অন্যায় করছি, যে ভুল বুঝছি, না বুঝা মিথ্যা অপবাদ দিছি, সবকিছুর জন্য আমি মাফ চাইতেছি।
আসলে মানুষের উচিত কি জানেন চাচা, সত্যিটা যাই না তারপরে একটা কথা বলা, না যায় না না বুঝা নিজের প্রমাণ না পায়া কোনোদিনও কারো উপরে মিথ্যা চাপানোটা ঠিক না। এটা আমি এখন বুঝতে পারছি চাচা। আপনারা দুইজনে আমার মাফ করে দিয়েন। আর আজকের পর থেকে আমি যতদিন আছি এই বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতে কাজ করব, কারণ হ্যাঁ একজন সৎ কর্মী। আমি নিজে প্রমাণ পাইছি এরকম সৎ কর্মী দরকার। চাচা তাইলে আপনি মনে হয় কাজ করতেছিলেন, কাজ করেন। আর মাস তো শেষ, ভাবছিলাম বেতন দিব না, হ্যাঁ তারাই দিব। তুমি ভাই সন্ধ্যার দিকে বেতন নিয়ে যাও, ঠিক আছে?